সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে একটা শ্মশান। এইখান থেকে আমার হেদায়েতের সূচনা। এইখানে আমার বাবাকে পড়ানো হয়েছিল। কিছু দীর্ঘদিনের স্মৃতি, তো আমার হঠাৎ করেই কেন জানি খুব কষ্ট ছিল যে একটু শ্মশানটা দেখতে আসার জন্য। মানে আমার বাবাকে এখানে রেখে গিয়েছিলাম, তো এই জন্য খুবই বেশি ইচ্ছা করছিল যে একটু যাবো। যদিও এখানে মুসলিমদের মতন বা কোনো ওয়ে নাই, কারো কবর চিহ্নিত করার কোনো সুযোগ নাই, তবু আসলে এই হৃদয়টা খুব বেশি ছটফট করছিল যে একটু আসবো। এসে আসলে দেখার কিছুই নাই, তবুও কেন জানি একটু ইচ্ছা করছিল। কবর তো জিয়ারত করার সুযোগ নাই, আর একটু কবরও নাই। আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, এটা পুরাই সবগুলো এখানে পুরাই দিয়ে এটা পানিতে করে মিশাই দেওয়া হয়। যে সাইড অবশিষ্ট থাকে সেটা ওখানে ধুয়ে দেওয়া হয়। আমার পিছনে কিছু কাঠ দেখতে পাচ্ছেন, খুব রিসেন্ট কয়েকজনকে হয়তো বা পড়ানো হয়েছে, হয়তো বা আজকে বা কালকে বা গত দু একদিনের ভিতরে একজনকে হয়তো বা লাশ পড়ানো হয়েছে। তো ঠিক একইভাবে আমার বাবাকে ওইভাবে পড়ানো হয়েছিল। খুব বেশি বেদনার ছিল বিষয়টা। এসে হৃদয়টার ভিতরে খুব বেশি অস্থিরতার কাজ করছে যে এখান থেকে আসলেই যেমন বেদনার তেমন আনন্দের। আমার বাবা চলে যাওয়াটা যেমন আমার জন্য বেদনার, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এখান থেকে হেদায়েত দিয়েছেন। ঠিক আমি এইখানেই দাঁড়িয়ে বসেছিলাম, আমার বাবার লাশটাকে দেখছিলাম। তো আজকে আসছি, বাবার লাশটা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত নামক যে মহামূল্যবান সম্পদ আমাকে দিয়েছে সেটা আছে আলহামদুলিল্লাহ। এখন এইভাবে হয়তো পৃথিবীর নিয়ম, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ হেদায়েত দিবেন। যাক, দোয়া করবেন আমার জন্য। আর আসলে বাবার জন্য দোয়া চার তো কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। পিছনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে আমার বাবার লাশটা পোড়ানোর পরে কাঠগুলো এইভাবে রাখা হয়েছিল। আর এই যে নদীতে, এই নদীতে সেই সব কিছু ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কি। কাঠ পোড়ানো অংশ বা নিজের দেহের যে অংশটা সব এখানে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়। আর বুঝতে পারছেন এখান থেকে ঢালু করা আছে, পানিতে এটা নদীর সাথে মিশাই দেওয়া হয়। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ফেটে ফেটে যায়, সব কিছুই কয়লা হয়ে যায়, পুড়তে পুড়তে সবগুলো নদীতে মিশাই দেওয়া হয়। তো যাক, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিছে। আর আমার আব্বার অবস্থা তো আর বলা লাগছে না, কী অবস্থাতে আছে সে তো আর আপনারা সবাই জানেন, তার অবস্থাটা কত করুণ এখন। যাক, দোয়া করবেন আমার জন্য আর আমার মায়ের জন্য, আমার মাকে জন্য এইভাবে চিতায় পুড়তে না হয়। আসসালামু আলাইকুম।